তো তোমার হাতে যদি 2 মিনিট সময় থাকে এবং তুমি যদি 4th সেমিস্টার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে একটুখানি ওয়েট করো। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারী, কারণ হচ্ছে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি, যেটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এই বারাসাত ইউনিভার্সিটির আজকের আমরা 4th সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি ছিল, অর্থাৎ তোমরা 4th সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, যারা এখন 6th সেমিস্টারে উঠে পরীক্ষা দিয়ে এসে এক্সটার্নাল পরীক্ষা, তাদের যাদের 4th সেমিস্টারে সাপ্লি ছিল কোন বিষয়ের উপরে না, ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়। এই দর্শন বিষয়ে যাদের সাপ্লি ছিল তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। তো দেখো, তোমরা যারা সাপ্লি পেয়েছিলে বিভিন্ন কারণ থাকতে পারে। এক, ভালো পরীক্ষা দাওনি, ভালো লিখতে পারোনি, ভালো পড়াশোনা করা হয়নি, এই কারণেই কিন্তু তোমাদের সাপ্লিটা এসেছিল। কিন্তু এবার আর যেন সেই ভুলটি না হয়, অর্থাৎ একই ভুল হলে কিন্তু এবারও সাপ্লি এসে যাবে। তো পরীক্ষার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, আর এরই মধ্যে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বড় কোশ্চেনের হাতে গোনা কয়েকটি কোশ্চেন দেব, যে কোশ্চেনগুলোর মধ্যে থেকে তোমরা 30 নাম্বার বড় কোশ্চেন অর্থাৎ লেখা পরীক্ষায় থাকে, এই বড় কোশ্চেন 30-এ 30 পাওয়ানোর চেষ্টা আমি করব এই প্রশ্নগুলো দ্বারা। অর্থাৎ তোমাদের যাদের একটু টেনশন হচ্ছে যে এবারও কি আমি সাবজেক্ট ক্লিয়ার করতে পারবো, দেখো তাদের জন্য বলছি, বোর্ডটা একটু ফলো করো। তোমাদের বারাসাত ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টারে 4th সেমিস্টারে 2024-এর এক্সটার্নাল পরীক্ষা, সাবজেক্ট হলো দর্শন বা ফিলোসফি সাপ্লিমেন্টারি, অর্থাৎ তোমাদের আছে। তো এই সাপ্লিমেন্টারি পরীক্ষার সাজেশন কত না, 2024 সালে মাত্র কয়েকটি প্রশ্ন দেবো, বেশি না, হাতে গোনা মাত্র কয়েকটি প্রশ্ন দেবো। এগুলো পড়ে গেলেই হবে, কারণ তোমরা 6th সেমিস্টার পরীক্ষা দিয়ে উঠেছ কিছুদিন আগে, তো তোমাদের আবার পরীক্ষা পড়েছে। তো এই মতো অবস্থায় একটু পড়াশোনার চাপটা যেহেতু বেশি হয়ে যায়, তাই মাত্র কয়েকটা কোশ্চেন দেবো, যেগুলো পড়ে গেলে একদম শিওর কমন পাওয়া যাবে। ঠিক সেরকমই কিছু কিছু কোশ্চেন পড়লেই কিন্তু 100% কমন নিশ্চিত। তো চেষ্টা করব সেই সমস্ত কোশ্চেনগুলো দেওয়ার যেগুলো তোমাদের পড়ে গেলে অন্তত খুব কম পড়ে যেন এবারে অন্তত সাপ্লিটা ক্লিয়ার হয়ে যায়। তো তোমাদের দেখো আরেকটি জিনিস আমি বুঝিয়ে দিই, টোটাল 50 নম্বরের পরীক্ষাটা হয়। এই 50 নম্বরের মধ্যে 10 নম্বরের কোশ্চেন দুটো থাকে, তোমরা জানো 10 দ্বিগুণ 20 নম্বর। ভালো করে দেখো এই জায়গাটা, 5 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হয়, 5 দ্বিগুণ 10, তো এই টোটাল মিলে 30। তো আজকে এই 30-এ 30 কমন দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যাদের শর্ট কোশ্চেন থাকে না, এসএকিউ টাইপের শর্ট কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 2 করে। তো সেই শর্ট কোশ্চেনের ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যারা এমনি এবছরে যারা পরীক্ষা দেবে সেম শর্ট কোশ্চেন তোমাদের জন্য। তো এই শর্ট কোশ্চেনে থাকে তোমাদের 10 দ্বিগুণ, অর্থাৎ 10টা কোশ্চেন লিখতে হবে 2 মার্কের, কত না 20। এই 20 নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ পাস করতে গেলে এই 20টি নাম্বার কিন্তু একদম মোস্ট ভ্যালুয়েবল নাম্বার। এই 20টি নাম্বারের উপর যদি তুমি জোর দিতে পারো, অর্থাৎ এখান থেকে তোমাদের যে 15টি বা 20টি কোশ্চেন দেবে, সেখান থেকে 10টি কোশ্চেন লিখতে হবে। এই 10টি কোশ্চেনের মধ্যে যদি তুমি দেখা গেল 8টি কোশ্চেন লিখেছো, তো গুণ 2 কত হলো, 8 দ্বিগুণ 16। এই 16টি নাম্বার যদি তুমি পেয়ে যাও না, তো তোমার যে টোটালি ইন্টারনাল এক্সটার্নাল অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে যে 31 পেতে হয় বা 30 পেতে হয়, 30-এ যেহেতু পাস, তো 30 পেতে হয় না, তো এখানে তুমি 16 পেয়ে গেছো, তাহলে বাকিটা তুমি কিন্তু খুব ভালো পাবে। অর্থাৎ আর 14 নাম্বার পেলে তুমি যেহেতু পাস হয়ে যাচ্ছ, তো এখান থেকে চেষ্টা করবে 14টি নাম্বার তোলার, আর বাকি তো ইন্টারনাল আছে, সে এখান থেকে এই 30-এর মধ্যে, অর্থাৎ এই 30, 14 আর 16, 30 হয়ে গেল। এই 30টি নাম্বার তুমি যদি পেয়ে যাও, তো তোমার এবছরের সাপ্লি আটকে যাবে। তো দেখো তোমাদের জন্য কি কি সাজেশন রেখেছি, বা সেই মাত্র কয়েকটি প্রশ্ন যেগুলো পড়ে যেতেই হবে একবার, এটাই লাস্ট মিনিট সাজেশন, এটাই শেষবারের মতো এখানে আলোচনা হচ্ছে, এরপরে আর হবে না। তো এই প্রশ্নগুলো কিন্তু একদম এখন থেকেই খাতায় লিখে উত্তরগুলো খুব সাবধানতার সহিত রেডি করে যাও এবং খুব ভালো করে মুখস্থ করে যাও। বেশি কোশ্চেন নয়, হাতে গুনলে যে কটি কোশ্চেন হবে ঠিক সে কটি। তো দেখো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও ভিডিওটি, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সাপ্লি পেয়ে আছো এবং তোমাদের বন্ধু যাদের জানাশোনা সাপ্লি আছে, তাদেরকে এক্ষুনি শেয়ার করে দাও ভিডিওটি। তো তোমাদের জন্য কি সাজেশন আছে একবার সেটা দেখে নাও।
তো দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলছে প্রথমেই বলছে মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য। এখানে তোমাদেরকে প্রশ্নটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই 10 নম্বর এবং 5 নম্বর কোশ্চেনগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে আছে, তোমরা একবার খেয়াল করবে। এবং 10 নম্বরের কোশ্চেনগুলো একটু বড় টাইপের হবে, কোশ্চেন 5 নম্বরের একটু ছোটো টাইপ হবে উত্তরগুলো। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম লাস্ট মিনিটে একটা সাজেশান দেবো বা আলোচনা করব, সেই আলোচনা এখন শুরু হচ্ছে। প্রথম প্রশ্নটি বলেছি মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য। তো যারা এই ভিডিওটি এখনও দেখতে পাবে না তাদেরকে কিন্তু শেয়ার করে দাও বন্ধুদের, যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে সেখানে শেয়ার করো, দেখবে তারা খুবই উপকৃত হতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে জে.এস. মিল প্রবর্তিত উপযোগবাদের বিবৃতি দাও। মাত্র 8টি প্রশ্ন বলেছি, তো এই 8টি প্রশ্ন পড়ে গেলেই হবে। তো দেখো 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটি আছে বৌদ্ধ দর্শন সম্পর্কে যে অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথ নির্দেশিত হয়েছে তা উল্লেখপূর্বক আলোচনা করো বা ব্যাখ্যা করো। এরপরে আছে বৌদ্ধ দর্শন প্রবর্তিত পঞ্চশীল, যে 5টি শীলের কথা বলা হয়েছে তার লক্ষ্য বা ব্যাখ্যা করতে বলছে। এরপরে তোমাদের বলছি 5 নম্বর প্রশ্নটি। তো দেখো বন্ধুরা, এখনও যারা শেয়ার করোনি বন্ধুদেরকে এই ভিডিওটি এক্ষুনি শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বলছে শাস্তি সম্পর্কে, পরের প্রশ্ন কি বলছে, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন কি বলছে, 6 নম্বর প্রশ্নটি বলছে এখানে বলছে জৈন দর্শনের অনুব্রত ও মহাব্রতর মধ্যে পার্থক্য কি, অর্থাৎ অনুব্রত ও মহাভারতের পার্থক্য লিখতে বলছে। 7 নম্বর প্রশ্নটি বলছে চারবাক নীতিতত্ত্ব, কি বললাম, চারবাক নীতিতত্ত্বটি সামগ্রিক রূপে আলোচনা করো, বা চারবাকদের নীতিতত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো বা ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন কি আছে, শেষ প্রশ্নটি আছে পুরুষার্থ কি, কি বললাম, পুরুষার্থ কি, তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করো। পুরুষার্থ কি, তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করো। এটি তোমাদের লাস্ট মিনিটের 8টি কোশ্চেন যে সাজেশান, একদম শর্টকাট সাজেশান। এই 8টি প্রশ্ন পড়লেই তোমরা সবটাই কমন পাবে। তো পরীক্ষার দিনে সবাই খুব ধীরে সুস্থে পরীক্ষা দিতে যাবে, খুব ভালোভাবে পরীক্ষা দেবে, মাথা ঠান্ডা করে। কোশ্চেন পাওয়ার পর কেউ উত্তেজিত হবে না, খুবই শান্তভাবে পরীক্ষা দেবে, দেখবো পরীক্ষাটা খুব ভালো হচ্ছে। আর লেখাগুলো চেষ্টা করবে একটু গুছিয়ে লেখার। তো পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।